গত ফ্যাসিস্ট সরকারের আমলে কারান্তরিত ছিল। এই 5ই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে যখন দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, ফারাবী মুক্ত হয়েছে। এই ফারাবীকে মঞ্চে এসে তার কিছু অনুভূতি প্রকাশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। কেমনে গেল? আসসালামু আলাইকুম। আমার বাড়ি ব্রাউনের সদরে কুমারশীর মোড় কালেশ্রী পাড়া। কিন্তু আমার আসলে ব্রাউনের শহরে তেমন একটা থাকা হয় না। আমার পিতা সরকারি চাকরি করতে বিভিন্ন সময় বিভিন্ন ডিস্ট্রিক্টে ছিলাম। ঈদের সময় সবাই বাড়িতে আসা হতো, ঈদের সময় অভিজিৎ রায় সংক্রান্ত ঝামেলায় জড়িত হই, মামলায় আমাকে জড়ানো হয় আমাকে সরকার। তখন আবার গ্রাউন্ডের শহর, গ্রাউন্ডের জেলার নামটা ব্যাপক প্রচার হয় আমার নামের সাথে আর কি। অনেকে জানতে পারে যে আমার বাড়ি গ্রাউন্ডের সদরে। তখন ফেসিলিটির সময় ছিল, কেউ চাইলে কিছু করতে পারে নাই। আর আস্তে আস্তে আমাকে অনেকগুলি মামলায় জড়িত করা হয়, অনেক সাজা দেওয়া হয়। একটা মামলা লাইফ সাজা, আরেকটা মামলা শেখ হাসিনা প্রযুক্তি সাইবার অ্যাক্টে 7 বছর সাজা, মোট 39 ইয়ার্স সাজা দেওয়া হয়। তারপর ফেসিলিটির পতনের পরে জামিন চেষ্টা করে অনেক বড় বড় আইনজীবীরা, দাবির পরেও এরা। এরপর আবার যেহেতু আমি মার্কিন নাগরিক হত্যার আসামি ছিলাম, অভিজিৎ রায় মার্কিন নাগরিক ছিল, মার্কিন এজেন্সি থেকে এই জিনিসটা ফিক্স করে আমার জামিন এক্সট্রা আবেদন করে। এরপরও সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান আরো যারা ছিলেন সুপ্রিম কোর্টে, ওনারা ফাইট করে আমার স্টেটা রিপিট করে রাখি। সর্বশেষ অনেক কষ্ট করে, অনেক চেষ্টা করার পর আমাকে মুক্ত করা হয় আর কি। অনেকেই এখানে জড়িত ছিল, ব্রান্ডের মিত্র স্যারও ছিল জড়িত, অন্যরাও ছিল। মিত্র স্যারও সবসময় খুঁজতে করে নিতেন। ওনার সাথে যখন পরিচয় হয়েছে 5ই আগস্টের পরের পদ্ধতিতে অন্যদের মাধ্যমে, আমি কারাগারে অনেক সময় বিভিন্ন সময় ঝামেলা করছিলাম ডিভাইস সংক্রান্ত। মিত্র স্যার সবসময় যাই সুগারকে ফোন করতো যেন আমার কোনো বেশি কষ্ট না হয় আর কি। এই জন্য আমি ওনাকে কৃতজ্ঞ। আমি ওনার কথা আজকে আসছি আর কি এখানে। আমি যে এখানে এতক্ষণ ধরে অবস্থান করছি অনেক অসন্তুষ্ট। আমি আজকে কারাগার থেকে মুক্তি পেয়েছি মাত্র 5 দিন হলো। এরপরে প্রথম ঢাকা আসা হলো। অনেকে দেখা করতে চাইছিল, সবাইকে অসন্তুষ্ট করে এখানে আসছে অনেকক্ষণ সময় ধরে আর কি। আমি আপনাদের সন্তান, এই এলাকায় আমার জন্ম, যদি এলাকায় বেশি দিন থাকা হয় না, তো এখন থাকা হইতে পারে। আমি যেটা দেখছি যে শহরটা প্রচুর হসপিটাল করা হচ্ছে, জমি জমা মানুষ বিক্রি করে দিচ্ছে, প্রচুর হাই রাইজ বিল্ডিং, কিছু হাসপাতাল করা হচ্ছে। আবাসিক যে বৈশিষ্ট্যটা এটা তাই গেছে ব্রাউনবাগ শহরে, যেটা আর কি অলিতে গলিতে হাসপাতাল, ডায়াগনোসিস সেন্টার, বিশ্বের একটা অবস্থা। আর প্রচুর মশা, সিটি পৌরসভা কর্তৃপক্ষ মশা স্প্রে করে না, প্রচুর মশা। এই জিনিসগুলি দেখা উচিত। বিশেষ করে জমি জমা অনেকে বিক্রি করতেছে সাময়িক লোভে ব্রাউনবাগ শহরে, যাতে অনেকে এই জায়গাগুলি বিভিন্ন হাই রাইজ বিল্ডিং করা হচ্ছে। এটা যে আমাদের পরিচয় ছিল, আস্তে আস্তে পরিচয়টা হারিয়ে যাবে। দেখা যায় অন্য ডিস্ট্রিক্টের লোক এসে এটা আস্তে আস্তে দখল করে নেবে এবং অনেকটা দখল করে ফেলেছে। কারণ আপনি হাই রাইজ এত বিল্ডিং এর সামনে আপনি পারবেন না টিকতে এদের সাথে। আপনি এই জন্য অনুরোধ থাকবে যে এটা আবাসিক বৈশিষ্ট্য যেন বজায় রাখা হয়, এত জমি জমা কেউ যেন বিক্রি না করে, হাই রাইজ বিল্ডিং গুলি, বিশেষ করে ডায়াগনোসিস সেন্টার, মেডিকেল এগুলি যেন এইভাবে না হয়, এটা একটা অনুরোধ আর কি। আর এই যে মশার ব্যাপারটা দেখা হচ্ছে, প্রচুর মশা, শহরটুকু অপরিচ্ছন্ন, টুবা ভয়াবহ একটা অবস্থা। এটা অনেক প্রাচীন একটা শহর, এটা আমরা জানি। আল মাহমুদের জন্ম হয়েছে এখানে, অজিত বল্লভ বর্মন রায় অনেকে জন্ম নিয়েছেন, আলাউদ্দিন আজাদ, হয়তো একসময় আমার নামও থাকবে এখানে। যাই হোক, আমি যে কাজগুলো করছি এখন তো সবাই জানতে পারছে, ফেসিস্ট সরকার, নাস্তিকদের বিরুদ্ধে আমাদের লেখা, আমার অবদান, আমার নামের সাথে আমার জন্মস্থান ব্রাহ্মণ নামও থাকবে। ঠিক আছে, এটা আর কি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার দোয়া করবেন। আমি আপনাদের সন্তান। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কারান্তরিত, বিদগ্ধ, নির্যাতিত ফারাবী। এখন